আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন, আজকের রাতটি যদি এমন একটি রাত হয় যে রাতে আকাশের দরজাগুলো খুলে যায়, যে রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসে পৃথিবীর বুকে, যে রাতে আল্লাহ তার বান্দাদের দিকে তাকিয়ে বলেন, হে আমার বান্দা, তুমি কি কিছু চাইবে? হ্যাঁ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এটি সেই রাত যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের থেকেও উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর। ভাবুন তো, এক রাত ইবাদত করলে আপনার আমল নামায় লিখে দেওয়া হবে 83 বছরের ইবাদত। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ এই মহামূল্যবান রাতকে অবহেলা করে। পবিত্র মাহে রমজান মাসের শেষ দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই শেষ দশকের 26তম রমজানে, অর্থাৎ 26তম রমজানের দিনগত রাতে 27শে রমজানের মধ্যে পড়ে যায় পবিত্র এই লাইলাতুল কদরের রাত। 26তম রমজানের দিনগত রাতে আমরা সকল মুসলিম বান্দা এবং বান্দি একত্রিত হয়ে লাইলাতুল কদর রাতের ইবাদত বন্দেগী করে থাকি। আমরা সবাই এ রাতে যে যেভাবে পারি সেইভাবেই আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, ইবাদত করি। আমরা চাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পবিত্র এই রাতের বরকতে, এই আমলের বরকতে আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা সকল মুসলিম বান্দা এবং বান্দি যে যেভাবে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা সেইভাবে ইবাদত করি। কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ বা তাসবিহ তাহলিল পাঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা ইস্তিগফার পাঠ করি, আমরা তওবা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি পবিত্র এই লাইলাতুল কদরের রাতে। এমনকি আমরা অনেকেই এই লাইলাতুল কদরের রাতকে খুঁজতে গিয়ে শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যেই পবিত্র এই লাইলাতুল কদরের রাত রয়েছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাই আমরা এই রাতকে অধিক গুরুত্ব দিয়ে থাকি এবং এটা খুবই মর্যাদাপূর্ণ একটি রাত প্রত্যেকটা মুসলিম বান্দা এবং বান্দির জন্য। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব 27শে রমজান রাতে কি আমল করবেন, অর্থাৎ শবে কদরের রাতে কি আমল করতে হবে, কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়া বেশি বেশি পাঠ করবেন, এই রাতে আপনার কি করা উচিত এবং কোন ভুলগুলো একেবারেই করা যাবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি প্রত্যেকটা মুসলিম বান্দা এবং বান্দির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকের রাতের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, সবাই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং সবার সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমেই হয়তো অনেক বান্দা এবং বান্দি আজকের আলোচনা সম্পর্কে জানতে পারবে। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছে এবং আপনার বাণী সকল মুসলিম বান্দা এবং বান্দির মাঝে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দিন, তাদের সকল মনের ইচ্ছা কবুল আর মঞ্জুর করে নিন, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দিন, আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, শবে কদর কি? শবে কদর এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এই রাতে তিনটি বড় বড় ঘটনা ঘটে গেছে। এক, কোরআন নাজিল হওয়া। দুই, ফেরেশতাদের অবতরণ। তিন, আল্লাহর বিশেষ রহমত। অর্থাৎ পবিত্র এই কদর রাতকে ঘিরে তিনটি ঘটনা রয়েছে, যা ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। এই রাতে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন।
এই রাতে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে অবতরণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম বান্দা এবং বান্দির ঘরে বিশেষ রহমত প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন, এই রাতে ফেরেশতারা ও রূহ অবতরণ করে তাদের রবের অনুমতিতে। কেন 27শে রমজানকে শবে কদর বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর খুঁজবে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে, যেমন 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27 এবং 29তম রাত। তবে অনেক সাহাবী মনে করতেন 27শে রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এই রাতে কি কি আমল করবেন? প্রিয় ভাই ও বোনেরা, এই রাতে অনেকই আমল রয়েছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই সকল আমলগুলো থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করব। যেমন 1 নম্বরে বেশি বেশি নফল নামাজ পড়া। এই রাতে যত বেশি সম্ভব নামাজ পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী। এই রাতে আপনি পড়তে পারেন তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, কিয়ামুল লাইল অর্থাৎ হাজত নামাজ, সালাতুত তাসবিহ নামাজ সহ অন্যান্য যত প্রকারের নামাজ রয়েছে যা নফলের অন্তর্গত, সেই সকল নামাজ পড়তে পারেন। আমাদের অনেকের মধ্যেই একটি প্রশ্ন জাগ্রত হয়, পবিত্র শবে কদরের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, শবে কদরের জন্য নির্দিষ্ট কোনো রাকাত নামাজ নেই। অর্থাৎ আপনাকে 10 রাকাত অথবা 12 রাকাত অথবা 20 রাকাত নামাজ পড়তেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে আলেমরা বলেন আপনি পড়তে পারেন 8 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ বা যত ইচ্ছা নফল নামাজ আপনি পড়তে পারেন। উদাহরণ, প্রতি 2 রাকাত করে নামাজ পড়বেন। প্রতি রাকাতে পড়তে পারেন সূরা ফাতিহা, এরপর ছোট্ট সূরা। এছাড়াও আপনি পবিত্র এই লাইলাতুল কদরের রাতে আপনি 2 রাকাত করে 10 রাকাত, 20 রাকাত তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদের সময় পড়তে পারেন। নফল নামাজ পড়তে পারেন, তাওবা বা ইস্তেগফারের নামাজ পড়তে পারেন। আপনি বেশি বেশি 2 রাকাত করে হাজত নামাজও পড়তে পারেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন, তোমরা যখন এই রাতকে পাবে এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়বে। এছাড়াও উম্মে কাজা নামাজ অর্থাৎ যে নামাজগুলো আপনার পূর্বে কাজা হয়ে গেছে বেশি বেশি সেই নামাজও এই রাতে পড়তে পারেন। দ্বিতীয়ত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই রাতে কোরআন পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। একটি আয়াত পড়লেই আল্লাহ অসংখ্য সওয়াব দেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বলতে পারেন, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কিভাবে কোরআন পড়ব? এটা ভুল কথা। নিশ্চয় আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি নামাজ পড়েন। আপনি নামাজের মধ্যে যে সূরাগুলো পড়েন প্রত্যেকটি সূরা কোরআনের একটি অংশ। পবিত্র কোরআনটিকে ধরুন, তাকে ছোট্ট একটি চুমো দিন, কিছু সময় বুকে জড়িয়ে রাখুন। এরপরে আপনি 5 ওয়াক্ত নামাজে যে সূরাগুলো তেলাওয়াত করেন, যে সূরাগুলো পড়েন, পবিত্র কোরআন খুলে সেই সূরাগুলোই দেখে দেখে পড়বেন। তাহলেই আপনার কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শবে কদরের রাতে মহিমান্বিত ফজিলত আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, বেশি বেশি দোয়া করা। শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দোয়া করা। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, তুমি সবচেয়ে বেশি এ দোয়াটি পড়বে। এখানে শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেননি, সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য এ দোয়াটির কথা তিনি বলেছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। চতুর্থ, বেশি বেশি তাওবা করা। এই রাতে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে হবে, বলতে হবে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তওবা করা বান্দাকে। পঞ্চম নম্বরে, দান সদকা করা। এই রাতে দান করলে এর সওয়াব 1000 মাসের দানের সমান হতে পারে। তাই গরিবকে সাহায্য করুন, মসজিদে দান করুন, এতিমকে সাহায্য করুন। এই রাতে কি কি করা যাবে না?
সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই রাতে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো কি? ইতিমধ্যে আপনাদের সম্মুখে করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা জানব এই রাতে বর্জনীয় বিষয়গুলো কি। তার মধ্যে 1 নম্বরে সময় নষ্ট করা। অনেক মানুষ মোবাইল, ফেসবুক, গল্প এসব করে রাত নষ্ট করে। এটি বড় ক্ষতি। এই রাতে সময়কে কখনোই নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না। দ্বিতীয়ত, গীবত করা। গীবত করলে ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তাই এই রাতে আমরা কখনোই কারো গীবত করব না। শুধু এই রাতেই নয়, আমরা কখনোই কারো গীবত করব না। কারণ গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভয়াবহ হাদিস আমাদেরকে জানিয়েছেন। তৃতীয়ত, অহংকার করা। ইবাদত করে অহংকার করা যাবে না, বলতে হবে সবই আল্লাহর রহমত। এছাড়াও আমাদের আশেপাশে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়ি, আমাদেরই বিভিন্ন আঙিনায় পবিত্র এই রাতকে কেন্দ্র করে খাবার আয়োজন করে থাকে। সেই খাবার আয়োজন করতে গিয়ে অনেকেই সঠিকভাবে নামাজ পড়তে পারে না, এশারের নামাজ জামাতের সাথে পড়তে পারে না, এমনকি তারাবিও পড়তে পারে না। এছাড়াও অন্যান্য নামাজও তারা আদায় করতে পারে না। সকলের মেহমানদারির পরে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং অবশেষে তারা ঘুমিয়ে পড়ে। সুতরাং কাউকে মেহমানদারি করা জরুরি নয়। এই রাতকে সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোটা সবচাইতে বেশি প্রয়োজন আমাদের সকলের জন্য। তাই আমরা সবাই একটু খেয়াল রাখবো, এই রাতের উদ্দেশ্যে কোনো খানাপিনার আয়োজন করতে গিয়ে, মেহমানদারি করতে গিয়ে, খাবারের ব্যবস্থা করতে গিয়ে আমাদের সময় যেন নষ্ট না হয়ে যায়, আমাদের জামাতা যেন নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি শবে রাতের গুরুত্ব, কি কি আমল করতে হবে, কি বর্জনীয় রয়েছে, কি করণীয় রয়েছে। কিন্তু আমরা কি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই মাহে রমজান মাসের শেষ দশকের বেজোড়তম রাতগুলোর মধ্যে কোন রাতটি শবে কদরের জন্য প্রস্তুত করে রেখেছেন? সেই রাতের গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ রয়েছে, সেই দিনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন শবে কদরের রাতের লক্ষণ, হাদিসে কয়েকটি লক্ষণ এসেছে এভাবে: রাত শান্ত থাকে, আবহাওয়া সুন্দর থাকে, চারদিকে মনোরম পরিবেশ থাকে এবং ওই রাতের পরে যে দিনটি আসে সেই দিনের সকালের সূর্য নরম আলো নিয়ে ওঠে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো আগামী বছর আমরা আর বেঁচে থাকবো না, হয়তো এই রাতটাই সেই রাত যে রাতে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান। তাই আজকের রাতটি যেন বৃথা না যায়। আজকে রাতে বলুন, হে আল্লাহ, আমি পাপী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কোথায় যাব? হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে জানাতে চাই। আমাদের মধ্যে একটি প্রচলিত নিয়ম রয়েছে, এই রাতে 2 রাকাত 2 রাকাত করে মোট 12 রাকাত নামাজ পড়তে হয় এবং প্রত্যেক 2 রাকাত নামাজের পরে 100 দোয়া পড়তে হয়। বিভিন্ন রকম দোয়া রয়েছে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার অনেকেই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবার অনেকেই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র এই লাইলাতুল কদর রাতে আপনি যত ইচ্ছে তত বেশি ইবাদত বন্দেগী করতে পারেন, যত ইচ্ছে তত বেশি যে কোনো দোয়া পড়তে পারেন। ধরাবাঁধা কোনো নিয়ম নেই, এই দোয়াই পড়তে হবে, এই নামাজই পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে। তাই আপনি মন খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম বান্দা এবং বান্দিকে এই ভিডিওর সমস্ত আলোচনা সম্পর্কে আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম বান্দা এবং বান্দির লাইলাতুল কদরের সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।